हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी निरामिष घुगनी बानिए देखाबो। এটা আপনি রুটি, লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা ধনে। এই সব উপকরণ আমি একটা কড়াই গরম করে ভেজে নেব। এতে কিন্তু তেল দেব না। এই ভাজা মশলা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, তাতে মশলা তেতো লাগতে পারে। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। আমার সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়েছি, তেজপাতা, দুটো ফাটানো এলাচ। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে খোসা শুদ্ধ আলু নিয়েছি। আপনারা যদি আলুর খোসা পছন্দ না করেন অবশ্যই ফেলে দেবেন। ঘুগনির আলু খুব বেশি ভাজার দরকার হয় না। এবার এতে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শুকনো মশলা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই এতে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কষিয়ে নেব। এবার এতে দেব পরিমাণ মতো নুন। মটর সেদ্ধতে নুন আছে, সেই বুঝে নুনটা দিতে হবে। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিচ্ছি। মটর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাঁচা লঙ্কা হাফ চামচ। ঝালটা যে যার মতো করে দেবেন। আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি জল। এতে কিন্তু ঠান্ডা জল দেব না, এতে পরিমাণ মতো গরম জল দেব। সব ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা একটু ফুটে আসলে এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘাঁটুনি দিয়ে 2-1টা আলু মটর ভেঙে দেব। এতে গ্রেভিটা একটু গাঢ় হবে। বেশি আলু মটর ভেঙে দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব, যেটা প্রথমে বানিয়ে রেখেছিলাম। তো এটা এবার ভালো করে মিশিয়ে 5 মিনিট নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ঘুগনি। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ঘুগনি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন।
পারলে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।